একদিনও নয়, মাত্র কয়েক ঘন্টার জন্য। সত্যি সত্যি তো নয়, মিথ্যে বউ। এই ছোট্ট একটা মিথ্যে মেনে নিলেই গুগলির ভবিষ্যৎটা সিকিউর হয়ে যায় না ইন্দ্র? হ্যাঁ, মানে এইটুকু একটা ব্যাপার যদি তুমি মেনে নাও। আমি কিন্তু কোনো খারাপ প্রপোজাল দিইনি ইন্দ্র। ও গড, এবার যেন ইন্দ্র রাজি হয়ে যায়, তাহলে মিতুলের গালে সপাটে একটা চড় মারা যাবে। একবার ভেবে দেখো ইন্দ্র, দেখো, একদিনের জন্য তোমার মিথ্যে বউ সেজে তোমার সারা জীবনের আশা পূর্ণ হবে না, বরং আমারই কষ্ট। থাক সেসব কথা। কিন্তু গুগলি তো একটা ভালো স্কুলে ভর্তি হতে পারবে বলো? ওর এই স্কুলে ভর্তি হওয়ার প্রসেসটা স্মুথ হয়ে যাবে। আমি তোমার কি হলো? কেসটা আবার গন্ডগোল হয়ে গেল নাকি? ইন্দ্র, 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 তোমাকে খারাপ লাগানোর জন্য আমি প্রপোজালটা দিইনি ইন্দ্র। ইন্দ্র প্লিজ রেগে যেও না। আরে বাবা, আমার কথা শোনো ইন্দ্র। এই গুগলি, শোন না। গুগলি, আহারে বেচারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। না না, গুগলি কষ্টে আছে, আমি এটা কিছুতেই দেখতে পারবো না। আমি বরং যাই, ইন্দ্রবাবুকে গিয়ে বলি, উনি যেভাবে চান সেইভাবেই গুগলিকে স্কুলে ভর্তি করুন। আমি কাল গুগলিকে নিয়ে আমি অন্য স্কুলে যাব। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি এবার কোনো কথা বলবো না। আমি একেবারে মুখ বন্ধ করে। কাল আপনি গেলে তবে তো বলবেন। কাল আপনি যাবেন না। আমি কাল যাব না? আপনি যে বললেন ভালো স্কুলে ভর্তি হতে গেলে বাবা মার। আপনার বদলে কালকে গুগলির মা হয়ে সিমি যাবে। ওষুধে ভালোই কাজ হয়েছে দেখছি। এই আপনি কি বলছেন ইন্দ্রবাবু? আমি যা বলছি একদম ঠিক বলছি। সিমি আপনার মতো ইরেসপন্সিবল না। আমি ওকে যা করতে বলবো তাই করবে, ইগোটাকে বাদ দিয়ে। তাই সিমি যাবে গুগলির মা হয়ে কালকে, আপনি না। দ্যাট ইজ ফাইনাল। কাল আপনি যাবেন। আপনার বদলে কালকে গুগলির মা হয়ে সিমি যাবে। সিমি আপনার মতো ইরেসপন্সিবল না। আমি ওকে যা করতে বলবো তাই করবে, ইগোটাকে বাদ দিয়ে। কি মিতুল, অবাক হলে? ফাঁকতালে বিয়েটা করে ভেবেছিলে তোমায় নিয়ে ইন্দ্র মাথায় করে নাচবে? আজকে প্রমাণ পেলে তো। ইন্দ্রর বউ হওয়ার যোগ্যতা যদি কারুর থাকে সেটা শুধু আমার। ইন্দ্র বুঝিয়ে দিয়ে গেল তো তোমায় নিয়েও ভদ্র সমাজে বেরোতে চাইছে না। তাই নিজের জায়গাটা যত তাড়াতাড়ি তুমি বুঝবে ততই তোমার জন্য মঙ্গল। নিজের জায়গাটা বোঝো আর সরে যাও, নয়তো তোমার মতো মেয়েকে সরাতে আমার দুদিনও সময় লাগবে না।
তুমি গুগলির মা সাজবে তাই না সিমি দিদি? গুগলির মা সাজা আমি গোচাচ্ছি। তুমি জানো না মিতুল পাল খেপলে কি হয়। আজকে প্রমাণ পেলে তো ইন্দ্রর বউ হওয়ার যোগ্যতা যদি কারুর থাকে সেটা শুধু আমার। নিজের জায়গাটা বোঝো আর সরে যাও, নয়তো তোমার মতো মেয়েকে সরাতে আমার দুদিনও সময় লাগবে না। আমি সবকিছু মেনে নিল সিমি দিদির এই কথা আমি কিছুতেই মুখ বুঝে মেনে নেব না। বলে বাবা, গুগলিকে আমি জন্ম দিইনি ঠিক কথা, কিন্তু তুমি তো জানো গুগলি আমার কাছে কি। কোনো অবস্থাতে কাউকে গুগলির মা সেজে যেতে দেব না, কোনোদিনও না। আমাকে ইন্দ্রবাবুর সাথে কথা বলতেই হবে, বলতেই হবে। কে? আমি ইন্দ্রবাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আমি যা করেছি ভুল করেছি, আমি মেনে নিয়েছি, কিন্তু গুগলির মা সেজে অন্য কেউ স্কুলে যাবে এই কথাটা কি ঠিক হলো ইন্দ্রবাবু? এটাই আপনার সমস্যা মিতুল। আপনি যখন বুঝতে পারেন শুধুমাত্র আপনার জেদের জন্য কত বড় ক্ষতি হয়ে গেছে, তখন আর কিছু করার থাকে না। বারবার আমি আপনার এই জেদ মেনে নেব না, কিছুতেই না। আপনি কিছু বলছেন না কেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? দেখুন, আমি আপনার সাথে এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তো এখন এরকম করবেন না ইন্দ্রবাবু। দেখুন, আপনি সিমি দিদিকে বোঝান। সিমি দিদি যেটা বলছে সেটা ঠিক নয়, সেটা সম্ভব নয়। আপনি দয়া করে সিমি দিদির কথায় সায় দেবেন না। আপনার বলা হয়ে গেছে, এখন আপনি যান, আমি ব্যস্ত আছি। দয়া করে আমার কথাটা শুনুন, একবার দরজাটা খুলুন। দেখুন, আপনার সঙ্গে কথা বলাটা খুব জরুরি ইন্দ্রবাবু, একবার দরজাটা খুলুন না। আমি তো বলছি সব দোষ আমার। হ্যাঁ, সব আপনার দোষ। আপনাকে অপমানিত না করলে আপনি বোঝেন না, তাই না? কতবার বলবো, গুগলি স্কুলে ভর্তির ব্যাপার নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমার কথা শেষ, যান আপনি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন গুগলির মা আমি। এতদিন ধরে আমি ওকে মানুষ করেছি, সিমি দিদি নয়। কোন অধিকারে আপনি সিমি দিদিকে স্কুলে নিয়ে যাচ্ছেন? এরকম যে কাউকে আপনি গুগলির মা সাজিয়ে নিয়ে যেতে পারেন না ইন্দ্রবাবু। মুখের উপর দরজা বন্ধ করে দিলে হবে না, আমাকে বলতে হবে আপনি কোন যুক্তিতে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন। গুগলি আমার মেয়ে, শুধুমাত্র আমার। সিমি দিদি ওর মা হয়ে স্কুলে যাবে না। ইন্দ্রবাবু, দরজাটা খুলুন। আপনাকে বলতে হবে আপনি এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলেন। দরজাটা খুলুন ইন্দ্রবাবু। জাস্ট শাট আপ। এটা একটা ভদ্রলোকের বাড়ি, আপনার মেলার মাঠ নয় যে চিৎকার করে অ্যাটেনশন ক্রিয়েট করবেন। আসুন। আমি কি পাপ করেছি বলে বাবা, যে তুমি বারবার আমাকে এভাবে আঘাত দিচ্ছ? কেন বলো? মিতুল, কলি দিদি তুমি? কি হয়েছে মিতুল? তোমার চোখে জল কেন? কই কিছু না তো। দাঁড়াও,
দাদা ভাইয়ের ঘরের বাইরে দাঁড়িয়ে তুমি কাঁদছো, তার মানে দাদা ভাই তোমায় কিছু বলেছে? কি বলেছে আমায় বল। না না কলি দিদি, আমার কিচ্ছু হয়নি। আমি ঠিক আছে, তুমি আমাকে বলতে চাইছো না তাই তো? চলো আমার সাথে, চলো। কোথায়? কোনো প্রশ্ন করবে না, চলো কলি দিদি, চলো তুমি আমার আমার সাথে। কথাটা শোনো। চুপ, চলো কোথায় যাব সেটা চলো। সে তো খুব ভালো কথা অনির্বাণ। তাহলে তুমি এক কাজ করো, তুমি তুমি অনির্বাণ বিষয়টা ফাইনাল হলে তুমি আমাকে জানিও। হ্যাঁ, সাবধানে থেকো। ওকে, বাই। কে জামাই? ও রাত জামাই নাকি? আসলে ওখানকার ইউনিভার্সিটি ওকে একটা পেপার পড়ানোর জন্য ধরেছে। আসলে সেই কথাটা জানাবার জন্যই আমাকে ফোন করেছিল। ভেরি ব্রাইট বয়। এখানে ফিরে এলে যে কোনো হসপিটাল লোকে একবারে লুফে নেবে, বুঝলেন? জামাই, হ্যাঁ বল। এই আমাদের কলির সঙ্গে না অনির্বাণের দারুণ মানায়, বলো। তা কাজ করো না, তুমি অনির্বাণের বাড়ির সঙ্গে কথা বলো না। বলছেন? হ্যাঁ, বিয়ের কথাটা বলে ফেলো না। জামাই, এই নাতি নাতনি নাত জামাই, আমার ভরপুর সংসার, আমার মরেও সুখ, বুঝলে না? ওসব কথা বলবেন না। কলি দিদি, বাবা, দাদু, দেখো তোমরা, আমি দোতলা দিয়ে আসছিলাম, মিতুল দাদা ভাইয়ের ঘরের বাইরে দাঁড়িয়ে কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, কিছুতেই বলতে চাইছে না। কি হলো? সে কি রে? দেখো বাবা, মুখটা কেমন শুকিয়ে গেছে। দিদি ভাই, দিদি ভাই, ওই হতচ্ছাড়া তোকে আবার কিছু বলেছে? বল। না দাদু। আরে না দাদু, তাহলে কাঁদছিলি কেন? আমি তোকে মেয়ে বলে ডাকি, আমার সামনে মিথ্যে কথা বলবি না বা লুকিয়ে যাওয়ার চেষ্টা করবি না। বল মিতুল, কি হয়েছে আমাকে বল, বলতেই হবে। দিদি ভাই বল না কি হয়েছে, বল। বলো না মিতুল। বল না কি হয়েছে। মিতুল, কি হলো বল। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য যে ইন্দ্রবাবু আমায় অনেক বড় শাস্তি দিচ্ছেন। কি শাস্তি? কাল ইন্টারভিউ দেওয়ার সময় ইন্দ্রবাবু সিমি দিদিকে গুগলির মা হিসেবে নিয়ে যাবেন বলেছেন। আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি যে এটা মেনে নিতে পারছি না। গুগলিকে তো আমি আগলে বড় করেছি, ওকে আমি মানুষ করেছি। আমাকে ছাড়া গুগলি অন্য কাউকে মা বলতে পারে না, ও বলবেও না, আমি জানি। ইন্দ্রবাবুও সেটা জানেন, তাও উনি মিতুল, চোখের জল মোছ। যে নিজে বোঝে না তাকে বুঝিয়ে দিতে হবে। জামাই, বলুন বাবা। ডাকো ইন্দ্রকে, ওর সাথে আমার কথা আছে, ডাকো। বেশ। ইন্দ্র, ইন্দ্র। পিসা ডাকছিলে? বিষয় নয়, আমি ডাকছি তোমাকে। বলো, কি বলবে? তখন সিমির মুখে অদ্ভুত কথাটা শুনে তুমি রিয়াক্ট করেছিলে, ভেবেছিলাম তুমি ওটা রিজেক্ট করেছো। কিন্তু এখন শুনছি তুমি সিমিকে গুগলির মা সাজিয়ে স্কুলে নিয়ে যেতে চাও। ব্যাপারটা কি? এটা তো ঠিক নয় ইন্দ্র, এটা কি হচ্ছে? আপনি যেটা বলেছেন আমি সেটা শুনিনি বলে আপনি দাদু আর পিসার কাছে নালিশ করেছেন তো? ঠিক আছে, আমিও দেখতে চাই আপনার জেদ দেখানোটা ঠিক কোন পর্যায়ে গিয়ে থামে। এই নাকি তুই গুগলির ব্যাপারে সেন্সিটিভ? এটা কি তার নমুনা? কোন যুক্তিতে তুই এরকম একটা অদ্ভুত প্রস্তাব মেনে নিচ্ছিস আমার তো মাথায় আসছে না। তোর কি ধারণা গুগলি মিতুলকে ছাড়া অন্য কাউকে মা বলে ডাকতে রাজি হবে? বিষয় কি হয়েছে গো? কি হয়েছে বাবা? আপনারা এত গম্ভীর হয়ে আছেন কেন? পিসা, দাদু, তোমাদের সকলের যদি কথা বলা হয়ে যায় তাহলে আমি একটা কথা বলতে পারি? Why not? দেখো, তোমাদেরকে বারবার বলেছি আমি বিয়েটা করেছি শুধুমাত্র গুগলির জন্য, গুগলির মায়ের জন্য নয়। মা ইম্পর্টেন্ট নয়।
এখন গুগলির মা ইম্পর্টেন্ট নয়, কিছুদিন পরে ওই গুগলিকেও আনইম্পর্টেন্ট করে তুলতে হবে। দেখো, আমি একটা কথা পরিষ্কার বুঝে গেছি, গুগলি লেখাপড়ার দায়িত্ব মিতুলের উপর ছাড়লে আমার চলবে না। কারণ মিতুল ইরেসপন্সিবল, এটা আমার কাছে পরিষ্কার। তাই গুগলির লেখাপড়ার দায়িত্ব আমাকেই নিতে হবে। তার জন্য যদি ওর স্কুলে অন্য কাউকে মা সাজিয়ে নিয়ে যেতে হয়, আমি নিয়ে যাব। হ্যাঁ, সিমি এই অফারটা দিয়েছে, কিন্তু সিমির জায়গা যদি অন্য কেউ দিত, আমি সেটাই করতাম। আমার একটাই কথা, ওর স্কুলের টিচারদের সামনে গুগলি যে মা হবে তাকে প্রেজেন্টেবল হতে হবে। এবার বুঝতে পারলে, গুগলি আমার ফার্স্ট প্রায়োরিটি, গুগলির মা নয়। মাথায় যে সিঁদুর উঠেছে তাকে তো আমি অস্বীকার করতে পারি না। সে আপনি যতই আমায় অপমান করুন, তারপরেও না। শুনুন মিতুল পাল, আপনি কি করার চেষ্টা করছিলেন? আমার বাড়ির সকলের কাছে আমাকে ইনসেন্সিবল প্রমাণ করার চেষ্টা করছিলেন? কি করে করলেন এটা? আপনি কি করে পারলেন করতে? হ্যাঁ, নেও, না জেনে কথা বলবি না ইন্দ্র, না জেনে কথা বলার অধিকার তো নেই। মিতুল আমাদের কাছে কোনো কথা বলতে চায়নি, কোনো কথা নালিশ করতে চায়নি। আমি আর তোর দাদু মিলে জোর করে ওর মুখ থেকে কথা আদায় করেছি। তাই না জেনে ভুল বোঝার কোনো অধিকার তোমার নেই ইন্দ্রবাবু। ঈশা, তুমি প্লিজ ছাড়ো। আমার যেটা বোঝার আমি বুঝে গেছি। আসলে ওনার ইগোতে হার্ট হলে না, উনি মাথা ঠিক রাখতে পারেন না, এটাই ওনার সমস্যা। আপনি আপনি বিশ্বাস করুন ইন্দ্রবাবু, আমি এখানে নালিশ করতে আসিনি। আমি নালিশ করতে গেছিলাম আপনার ঘরে। আমি বলতে চেয়েছিলাম যে সিমি দিদির উদ্দেশ্য। ও, এবার আপনি সিমির ইন্টেনশন নিয়ে সন্দেহ করবেন, তাই তো? আপনি প্লিজ আর কোনো কথা বলবেন না। আপনি আমার কথাটা শুনুন। সিমি দিদি আমার ঘরে বললাম তো, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি শুধু নালিশ করতে পারেন, আর কিচ্ছু না। মিতুল, মিতুল প্লিজ তুমি আমায় ভুল বুঝো না। দেখো, তুমি ভাবছো তোমার গুগলিকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইছি। না মিতুল, সেই যোগ্যতাও আমার নেই। আমি তো শুধু গুগলি যাতে একটা ভালো স্কুলে পড়তে পারে সেই জন্যই এই প্রপোজালটা দিয়েছিলাম। এখন এতে যদি তোমার আপত্তি থাকে তাহলে আমি সরে যাচ্ছি। বলে বাবা, আমি ইন্দ্রবাবুকে কি করে বোঝাবো যে সবটা সিমি দিদির অভিনয়? ইন্দ্র, দেখো ইন্দ্র, তুমি তো জানো আমার ইন্টেনশন এমন কিছু ছিল না। ও ভাবছে আমি ওর কাছ থেকে গুগলিকে কেড়ে নিতে চাইছি, এমনটা নয়। ও যে এতটা কষ্ট পেয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি কাল যাব না, তুমি মিতুলকে নিয়েই যেও। আমার সেখানে যাওয়াটা ঠিক হবে না। ইন্দ্র, আমায় ক্ষমা করো, আমি কাল যেতে পারবো না। চলো সিমি, তুমি কালকে গুগলির মা হয়ে যাবে। ইন্দ্রটা বড়ই ভালো মানুষ। সিমির পলিটিক্সও ধরতেই পারবে না। আরে ইন্দ্র, এত কিছুর পরেও তুই তোর অবুঝ জেদে এইভাবে স্টিক করে থাকবি? এটা ভুল, এটা অন্যায়। দাদু, তুমি ভুল বলো, অন্যায় বলো, যা খুশি বলো,
আমি কিন্তু কিছুতেই মিতুলকে কালকে নিয়ে যাব না, কারণ মিতুল গেলে গুগলির সর্বনাশ হবে। মিতুল নিজের যোগ্যতায় গুগলিকে কোনোদিনও ভালো স্কুলে ভর্তি করতে পারবে না, আর আমি সেটা হতে দেব না, কিছুতেই না। চলো, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বোমা তো যা ফাটার ফেটেই গেছে। লেটস গো সেলিব্রেট। মিতুল, দেখি একদম কাঁদবে না, চোখের জল মোছো। এরম ভেঙে পড়লে চলবে নাকি? আচ্ছা মিতুল, আমাকে একটা কথা বলো তো, তুমি দাদা ভাইকে অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছিলে, মানে সিমিদি যে তোমার ঘরে গিয়েছিল সেটা নিয়ে কিছু, মানে কেসটা কি? হ্যাঁ এক্স্যাক্টলি। আর ইন্দ্র তোকে কিছু বলতেই দিল না। আর এই সিমির ব্যাপারটা কি গো, তুমি আমাকে খুলে বলো তো। আমি কিছু জানি না, শুধু এটুকু জানি সিমি দিদির উদ্দেশ্য মোটেই ভালো না। কি উদ্দেশ্য? আনসার মি। কি করে বুঝলে? তোমার ঘরে সিমি গেছিল, তাই তো? কি বলেছে সে? প্লিজ আনসার মি, বলো, উত্তর দাও। বুঝতে পেরেছি, তুমি দুটি ঠোঁট ফাঁক করে একটি কথাও বলবে না, কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। কলি, অর্ক, শুভ, আমার সঙ্গে আয়। সিমির মুখ থেকে কি করে কথা আদায় করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। দাঁড়াও। কেউ কোথাও যাবে না। জামাই, তোমার বন্ধুর মতো তোমারও মাথাটা গরম। হ্যাঁ, হবে না, হবে না, ও বুঝবে না। ঠিক আছে, ও যখন কারো কথাই শুনবে না, তা থেকে শিখুক। যাক, সিমেকে নিয়ে যাক ওর বউ করে, বুঝবে কত ধানে কত চাল। ইন্দ্রবাবু তো বলে গেলেন গুগলিকে ভালো স্কুলে ভর্তি করার কোনো যোগ্যতাই আমার নেই। উনি ভুল বললেন, গুগলিকে কাল আমি ওই স্কুলেই ভর্তি করাবো। গুগলির কিডন্যাপ হলে যেরকম ওর মিতুল মা রুদ্রমূর্তি ধারণ করতে পারে, সেরকম গুগলির প্রতি অবিচার হলেও মিতুল মাই তার বিচার পাইয়ে দেবে। সিমি দিদিকে বুঝতে হবে, চাইলেই মা হওয়া যায় না, মা হয়ে উঠতে হয়। গুগলি শুধুমাত্র আমার মেয়ে, আমি গুগলির মা। আমি গুগলির মা ছিলাম, আছি আর থাকবো।